সম্মানিত দিনদার ভাই ও বোনেরা, আজকের ভিডিওতে আলোচনা করব পবিত্র জুমার দিনের 5টি আমল নিয়ে। 1. শুক্রবার সকালে ইশরাক নামাজের সিজদায় গিয়ে যে দোয়াটি পড়লে দিনের কোনো বিষয়ে আপনার মধ্যে যদি ত্রুটি থাকে তাহলে আল্লাহ পাক আপনাকে সংশোধন করে দিবেন, সুবহানাল্লাহ। তারপর রুজিতে এমন বরকত দিবেন, অল্প রুজিতে আপনার সমস্ত চাহিদা পুরো হবে। প্রশ্ন হলো, এই ইশরাক নামাজের সিজদায় গিয়ে সুবহানা রব্বিয়াল আলা এই তাসবিহ ছাড়া অন্য কোনো দোয়া পড়া যাবে কি না, আর ইশরাক নামাজের নিয়ম কি এবং আদায় করার ফজিলত কি। 2 নম্বর আমল, জুমা নামাজের পর হাত তুলে আল্লাহর যে নামটি সম্বোধন করে আল্লাহর কাছে চাইলে বা আকুতি মিনতি করলে তা কবুল করেন এবং মনের নেক আশা পূর্ণ করেন। 3 নম্বর আমল, জুমার দিন যে কোনো সময়ে নিচের দরুদ শরীফটি পাঠ করলে ফেরেশতারা তার জন্য 10 বার রহমতের দোয়া করতে থাকবেন। এভাবে 4, 5 সহ আমলগুলো বলার আগে আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি প্রচারের জন্য একটি লাইক দিবেন। পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। আমরা প্রথমেই জানব শুক্রবার সকালে ইশরাক নামাজের সিজদায় গিয়ে যে দোয়াটি পড়লে আল্লাহ পাক আপনাকে 2টি জিনিস দান করবেন। এক হলো, দিনের কোনো বিষয়ে আপনার ভিতরে ত্রুটি থাকলে বা কোনো গুনাহের বিষয় থাকলে তা সওয়াবে পরিণত করে দিবেন, সংশোধন করে দিবেন। 2, রুজিতে এমন বরকত দিবেন যা অল্প রুজিতেই আপনার সমস্ত চাহিদা পুরো হবে। তাহলে চলুন আগে আমরা এই দোয়াটি শুদ্ধভাবে শিখে নেই। আল্লাহুম্মা আসলিহ লি দীনি ওয়া ওয়াসসি' লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। আল্লাহ একালিপ টান, হুম্মা ওয়াজিব গুন্না, হুম্মাসলিহ লি জারের পর ইয়া সাকিন একালিপ টান, দিনি উভয় জায়গায় জারের পর ইয়া সাকিন, ওয়া ওয়াসি' এখানে আইন আছে, ডাবি উচ্চারণ করতে হবে, না হয় আপনার পড়া শুদ্ধ হবে না এবং দোয়াও কবুল হবে না। ওয়া ওয়াসি' লি ফি দারি জারের পর ইয়া সাকিন, দা জবর পর আলিফ, এখানেও একালিপ টান, ওয়া বারিক লি ফি রিজকি সবগুলোতে জারের পর ইয়া সাকিন একালিপ টান। এখন উচ্চারণটা আমার ভয়েসের সাথে মিল রেখে পাঠ করবেন। যদি আপনি উচ্চারণ অনুযায়ী পাঠ করেন আল্লাহুম্মা আসলিহ লি ফি দীনি ওয়া আসলিহ লি এভাবে, তাহলে আপনার পড়া মোটেই হবে না, কারণ উচ্চারণের টান মদ গুণা কিছুই বোঝা যায় না। সুতরাং উচ্চারণ দেখবেন আর আমি যেভাবে টান দিয়ে বলতেছি ওইভাবে আমার সাথে মিল রেখে মুখস্থ করবেন। আল্লাহুম্মা আসলিহ লি ফি দীনি ওয়া আসলিহ লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। এখানে ফি বলা হয়েছে, আপনি লিও বলতে পারেন বা ফিও বলতে পারেন, কোনো সমস্যা নেই। ওয়াসি' লি ফি দারি, আর এখানে দেখেন ওয়াসিলি বলা হয়েছে, কিন্তু এখানে ওয়াসি' এভাবে উচ্চারণটা হবে, ওয়াসি' লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। এই জন্য বলছি শুনে শুনে আপনাদের পড়তে হবে, উচ্চারণে অসংখ্য ভুল আছে। অর্থ, হে আল্লাহ, আপনি আমার দিন সংশোধন করে দিন এবং আমার ঘরে প্রশস্ততা দান করুন। সুবহানাল্লাহ। দিন সংশোধন বলতে আমি যদি ইসলামে কোনো কিছু খারাপ কিছু করে থাকি তা সংশোধন করে দেন। আমার ঘর আপনি প্রশস্ততা দান করুন, আমার রুজিতে বরকত দান করুন, যাতে রিজিকের মধ্যে বরকত দান করুক। এজন্য সকলে কমেন্টে লিখুন আমিন। দর্শক, এখন প্রশ্ন হলো, আমরা জানি নামাজে সিজদায় সুবহানা রব্বিয়াল আলা পাঠ করতে হয়, তাহলে এই তাসবিহটি কিভাবে আমরা সুবহান রব্বিয়াল আলা ছাড়া পাঠ করব, চলুন দেখে নিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতে তাহাজ্জুদের সালাত আদায় করেন। তিনি একটি আয়াতি পাঠ করেছিলেন এবং রুকুতে ও সিজদায় 8টি সূরা মাইদার 118 নম্বর পাঠ করেছিলেন। যে আয়াতটি পাঠ করেছিলেন তার অর্থ হলো, আপনি যদি তাদেরকে শাস্তি দেন তবে তারা তো আপনারই বান্দা, আর আপনি যদি তাদেরকে ক্ষমা করেন তবে আপনি তো মহাপরাক্রান্ত প্রজ্ঞাময়। তিনি বলেন, আমি আমার রবের কাছে আমার উম্মতের জন্য শাফাত প্রার্থনা করছিলাম। সুবহানাল্লাহ।
তাহলে সেজদায় সুবহান রাব্বিয়াল আলা ছাড়াও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া পাঠ করেছেন। সেই হাদিসটি নিশ্চিতভাবে প্রমাণ করে যে সাজদায় কোরআনের আয়াত তেলাওয়াত নিষিদ্ধ হলেও কোরআনের বাক্য ব্যবহার করে মহান আল্লাহর সাথে কথোপকথন করা বা দোয়া করা নিষিদ্ধ নয়, বরং সুন্নাহ নির্দেশিত। সুবহানাল্লাহ। 424 এখানে নিচে যদি দেখুন 424 আরও দেখুন সৌদি আরবীয় স্থায়ী ফাতোয়া পরিষদ ফাতোয়া সংকলন ফাতাওয়াল লাজনাতিদ দাইমা প্রথম ভলিউম শামিলা 3 নম্বর খণ্ড 5 নম্বর 6 নম্বর খণ্ড 441। প্রিয় দর্শক, এখন আমরা ইশরাক নামাজের নিয়ম কি এবং তা আদায় করার ফজিলত কি চলুন দেখে নেই। সূর্য উদয়ের পর যে 2 বা 4 রাকাত নফল নামাজ পড়া হয় তাকে ইশরাক নামাজ বলে। এই নামাজ দ্বারা 1 হজ ও 1 উমরার সওয়াব পাওয়া যায়। এই নামাজ দ্বারা গুনাহ মাফ হয়। এই নামাজ অনেক নেকি আমলের জন্য যথেষ্ট হয়। সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করবে, তারপর সূর্যোদয় পর্যন্ত বসে জিকির আজকারে লিপ্ত থাকবে, তারপর 2 রাকাত নামাজ আদায় করবে, তার 1 হজ ও 1 উমরার মতো সওয়াব হবে। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটা পূর্ণাঙ্গ হজ ও উমরার মতো, একটা পূর্ণাঙ্গ হজ ও উমরার মতো, একটা পূর্ণাঙ্গ হজ ও উমরার মতো। সুবহানাল্লাহ। 3 বার বলে তিনি গুরুত্বটা বোঝাতে চেয়েছেন যে মাত্র 2 রাকাত ইশরাক নামাজের কত ফজিলত। দর্শক, আপনি 2 করে 4 রাকাত পড়বেন, তাহলে আপনার সওয়াবটি ডাবল হবে। সূর্য উদয়ের আনুমানিক 10 থেকে 12 মিনিট পর থেকে ইশরাকের ওয়াক্ত আরম্ভ হয় এবং দ্বিপ্রহরের আগ পর্যন্ত ওয়াক্ত বাকি থাকে, তবে ওয়াক্তের শুরুতেই পড়ে নেওয়া উত্তম। ফজরের নামাজ আদায়ের পর সেই স্থানেই বসে থেকে দোয়া, দুরূদ, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল লিপ্ত থাকবে, দুনিয়াবি কোনো কথাবার্তা বলবে না এবং সময় হয়ে গেলে ইশরাকের নামাজ আদায় করবে। এভাবে ইশরাকের নামাজ আদায় করতে সওয়াব বেশি। দুনিয়াতে কথাবার্তা বা কাজে লিপ্ত হয়ে গেলেও সময় হওয়ার পর ইশরাকের নামাজ আদায় করা যায়। আপনি যদি জায়নামাজে বসে থাকতে না পারেন, দুনিয়াবি কাজকর্ম, পাক শাক, রান্নাবান্না করেন, তাতেও সমস্যা নেই, এরপর এই নামাজটি আদায় করা যায়, তবে তাতে সওয়াব কিছু কমে যায়। অর্থাৎ আপনি একেবারে বসে থেকে পুঙ্খানুরূপে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী যদি পড়েন, তার চাইতে একটু কম পেতে পারেন। ইশরাকের নামাজ যে কোনো সূরা কেরাত দিয়ে পড়া যায়। প্রিয় দর্শক, এখন আমরা আগে আরবিতে নিয়তটি শিখে নিব। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সলাতিল ইশরাকি নাফলি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। আর যদি আপনি আরবিতে না পারেন তাহলে বাংলায় এভাবেও করতে পারেন, আমি ইশরাক নামাজের 2 রাকাত নফল আদায় করিতেছি, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, এখন আমরা 2 নম্বরের আমলটি জেনে নিব। জুমার নামাজের পর আপনি হাত তুলে আল্লাহর কাছে আল্লাহর যে নাম ধরে চাইলে আল্লাহ পাক কবুল করবেন। চলুন দেখে নেই। প্রিয় দর্শক, আমি প্রথমে আপনাদেরকে একটি সূত্র শিখিয়ে নিই। সূত্রটি হলো, যখন আপনি আল্লাহর কাছে মোনাজাত দিয়ে হাত তুলে কোনো কিছু চাইবেন, চাওয়ার সময় আল্লাহ পাকের ওই বিষয় সম্পর্কিত যেই নাম আছে ওই নাম ধরে চাইবেন। যেমন আপনি বলবেন যে আল্লাহ আপনি আমাকে অভাবমুক্ত করে দেন, তো অভাবমুক্ত এই নামের একটি সিফতি নাম আছে আল্লাহ তাআলা, যেমন আল গনিয়ু অর্থ অভাবমুক্তকারী। আল্লাহ পাকের একটা নাম আল গনিয়ু। তো আপনি ইয়া আল্লাহ না বলে আপনি বলবেন ইয়া গনিয়ু, হে অভাবমুক্তকারী, তুমি আমার অভাব মুক্ত করে দাও। অর্থাৎ শুধুমাত্র আল্লাহ নামটি আপনি ব্যবহার করবেন না, আল্লাহ পাকের যে আরও 99টি পবিত্র সিফতি নাম আছে ওই নামগুলো দিয়েও চাইবেন, তাহলে আল্লাহ পাক আরও খুশি হবেন। আল্লাহ আল্লাহ এটি জাতি নাম, এটি সবাই জানে, কিন্তু আল্লাহ পাকের 99টি নাম সবাই জানে না। আল্লাহ পাকের আরেকটি নাম অভাব মোচনকারী। আপনি যখন আল্লাহর কাছে চাইবেন যে আপনার অভাব আল্লাহ পাক মোচন করে দেখ, তখন আপনি বলবেন ইয়া মগনি, আমার অভাব মোচন করে দাও। যখন আপনি কোনো কাজের কল্যাণ চাইবেন তখন বলবেন ইয়া নাফিউ, হে কল্যাণকারী মালিক, তুমি আমাকে কল্যাণ দান করো। যখন আপনি অকল্যাণ থেকে বাঁচতে চাইবেন তখন বলবেন ইয়া দরু, হে অকল্যাণের মালিক, তুমি আমাকে অকল্যাণ থেকে হেফাজত করো। যখন আপনি বেশি বেশি নেক কাজ করতে চাইবেন তখন বলবেন ইয়া বারু, তুমি আমাকে নেক কাজ বেশি বেশি করার তৌফিক দান করো। যখন আপনি মৃত্যু থেকে পানা চাইবেন তখন বলবেন ইয়া মুমিত, তুমি আমাকে খারাপ মৃত্যু থেকে হেফাজত করো, ভালো মৃত্যু দান করে ঈমানি মৃত্যু দান করো। যখন আপনি অন্য যেই কোনো বিষয় আল্লাহর কাছে চাইবেন তখন আল্লাহ পাকের ওই নাম দিয়ে চাইবেন ইয়া হাসিব, হে হিসাব গ্রহণকারী প্রভু, তুমি আমাকে কিয়ামতের দিন হিসাব সহজে নিও। এইভাবে আপনি 99 নাম থেকে কিছু নাম চয়েস করে নেবেন, অথবা আমি যে নামগুলো বলছি মুখস্থ করে নেবেন। এই নাম ধরে ধরে মুনাজাতে আপনি আল্লাহর কাছে চাইবেন, আপনারও আত্মবল বৃদ্ধি হবে এবং মনে সন্তুষ্টি বাড়বে। আল্লাহ পাক আপনার উপরে খুশি হয়ে গেলে আপনার এই দোয়া আল্লাহ পাক ফিরিয়ে দিবেন না, কবুল করে নেবেন। আল্লাহুম্মা আমিন।
3 নম্বর আমল, জুমার দিন যে কোনো সময়ে সকালে, দুপুরে, বিকালে আপনি নিচে দুরূদ শরীফটি যদি পাঠ করেন তাহলে ফেরেশতারা আপনার জন্য 10 বার রহমতের দোয়া করতে থাকবেন। সুবহানাল্লাহ। হযরত সফওয়ান ইবনে সুলাইম বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা জুমার দিন ও জুমার রাত, বৃহস্পতিবার দিবাগত রাত হলে আমার প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করো। আরেক হাদিসে এসেছে, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা জুমার দিন আমার প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করো, কেননা এইমাত্র জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে আল্লাহর পক্ষ থেকে বর্ণনা করেছেন যে আল্লাহ পাক ইরশাদ করেছেন, পৃথিবীর যে কোনো মুসলমান তোমার প্রতি একবার দুরূদ পাঠ করবে আমি তাকে 10টি রহমত দান করব, আর ফেরেশতারা তার জন্য 10 বার রহমতের দোয়া করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা কেউই এই আমলটি ছাড়ব না। ফেরেশতাদের 10 বার দোয়া পাওয়ার জন্য মাত্র একবার দুরূদ পাঠ করবেন। চলুন দুরূদ শরীফটি দেখে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সালাওয়াতান দাইমাতান মাকবুলাতান তুআদ্দি বিহা আন্না হাক্কাহুল আযীম। আমি আবারও বলছি, আমার সাথে আপনারা পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সালাওয়াতান দাইমাতান মাকবুলাতান তুআদ্দি বিহা আন্না হাক্কাহুল আযীম। আপনার একটি আমল অলরেডি হয়ে গেল। জুমার দিনের কথার কথা আপনি যদি নাও পারেন, পরবর্তীতে আমার সাথে পড়লেন, আপনার আমলটা হয়ে গেল। এখন আপনি হাত তুলে দোয়া করলে আল্লাহ পাক কবুল করবেন। এখন আমরা জানব 4 নম্বর আমল, আজান হওয়ার সাথে সাথে কাজকর্ম বন্ধ করে দেয়া এবং মসজিদে ছুটে যাওয়া। এই প্রসঙ্গে মহান আল্লাহর বাণী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। মুমিনগণ, জুমার দিনে যখন নামাজের আজান দেয়া হয় তখন তোমরা আল্লাহর স্মরণের পানে তাড়াতাড়ি চলে যাও এবং বেচা কেনা বন্ধ করো, এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝো। তাহলে বোঝা গেল, যদি কেউ এরপরও জুমার আজানের পরও বেচা কেনা করে বা যে কোনো কাজকাম করে, মহিলারা সাংসারিক কাজকর্মে ব্যস্ত হয়, তাহলে তার এগুলোতে আল্লাহ পাক বরকত দেন না, বরং এর মধ্যে আরও বিপদ হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য মা বোনদেরকে বলবো, আপনারা আজান হওয়ার সাথে সাথেই কাজকর্ম বন্ধ করে দিয়ে নামাজের জন্য আপনারা ছুটে যাবেন, অর্থাৎ নামাজের জন্য গোসল করা, নামাজের জন্য রেডি হওয়া, প্রস্তুত হওয়া, বাচ্চাকে সাজিয়ে দেওয়া, স্বামীকে তাড়া দেওয়া, মসজিদে যাওয়ার জন্য বলা, এই জাতীয় সব কিছু করে প্রস্তুতি নেওয়া এবং আপনার স্বামীর বেচাকেনা বন্ধ করে আল্লাহর পানে চলে যাওয়া, আল্লাহ পাকের কাছে গিয়ে নামাজ আদায় করে দোয়া করা যেন আল্লাহ পাক সামনের দিনগুলো আপনাদের ভালো নেয়, পিছনে বিপদ আপদগুলো যেন মুক্ত করে দেয়। আপনি দুনিয়ার পিছনে ছুটে আসেন আর আপনি আল্লাহর কাছে ছুটে যান নাই, তাহলে আল্লাহ পাক আপনার ওই কাজের মধ্যে আরও গজব দিয়ে দিতে পারেন। আল্লাহ পাক আমাদেরকে গজব থেকে হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, এখন আমরা সর্বশেষ 5 নম্বরে যে আমলটি জানবো, জুমার নামাজের পর 4 রাকাত সুন্নত নামাজ পড়তেই হবে। পবিত্র জুমার নামাজের পরে সুন্নত নামাজ। জুমার পর ফরজ নামাজের জায়গা থেকে একটু সরে গিয়ে বা কারো সাথে কথা বলার পর 4 রাকাত নামাজ সুন্নতে মুআক্কাদা পড়তেই হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার নামাজের পর নামাজ পড়ে সে যেন 4 রাকাত নামাজ পড়ে। 731 সহিহ মুসলিম, হাদিস নম্বর 2075। কিন্তু দুঃখের বিষয়, আফসোস যে আমাদের দেশে 2 রাকাত নামাজ পড়েই সবাই চলে যায় আর ওই 4 রাকাত সুন্নতি পড়ে না, অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে যেন 4 রাকাত নামাজ পড়ে নেয়। প্রিয় দর্শক, পরবর্তীতে আপনারা কি জানতে চান কমেন্ট করে জানিয়ে দিবেন, লাইক দিয়ে শেয়ার করবেন, আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন।